কিন্তু অলরেডি এখানে এই কথার মাধ্যমে শুধু বাফলার কথা না, অনেক কিছুই হবে। যেমন বৈশাখী মেলা হবে, আমেরিকায় বাংলাদেশ হবে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এইসব জায়গায় এই সমস্ত অর্গানাইজেশন যাতে তারা তাদের প্রতিষ্ঠা পায় আর কি, সম্মান পায়। শুধু যে আমরা শুধু রিদমই করছি তাই বলছি না, যারা আমি সব সংগঠন কথা বলেন, যারা যারা আছে লস অ্যাঞ্জেলেস এলাকাতে সবাই যেন আমরা একসাথে কাজ করতে পারি। কেউ স্বাধীনতা সবার, এটা কারো একটা ব্যক্তিগত ব্যাপার না। আপনি এর সাথে কথা বলেন, বৈশাখী বৈশাখী আপনারাও বলছেন, আমি যদি থাকি তাহলে তখন কথা বলতে পারবেন আর কি। রিদম তো একটা নিউট্রাল, নিরপেক্ষ। কিছু কিছু সংগঠন আমাদের বলেছিল যে যেও না, কিন্তু আমরা বলেছি আমরা তো কোনো দলাদলির ভিতরে নেই, আমরা একটা সাংস্কৃতিক সংগঠন, আমরা গান, আমাদের যে গান করতে ডাকে আমরা যাবো। কিন্তু আমরা গিয়েছিও, কিন্তু তারা আমাদের কথা রাখেনি। তারা আমাদের সঙ্গে, আমি বলবো আমাদের সময় 12টা বাজিয়ে দিয়ে আমাদের সময় দিয়েছে। তাহলে মানে আগামীতে যারা আপনাদের নিয়ে অনুষ্ঠান করবে তারা যাতে 12টা না বাজাতে পারেন, সেই জন্য আপনাদের তাদের কাছে রাত 10টা 10:30টার সময় যদি আমাদের টাইম ছিল 10:30, যদি আমাদের টাইম দেয়, দর্শকই তো নাই। 10টার সময় অলরেডি আমাদের প্রবলেম ছিল জেনে থাকবেন, তার কারণ 5টার অনুষ্ঠান আসলে 8টায় শুরু হয়, 2 ঘন্টার সময় থাকে। তাহলে এগুলো আমরা যদি জেনে থাকি সেইভাবে আমাদের সেট করা। তারপরেও কিছু না বললেই নয়, কিছু কিছু শিল্পী ছিল রিদমের পরে তারা গাইবে, তখন কিছু কিছু কর্মকর্তারা ইন্টেনশনালি ওই শিল্পীগুলির আগে এনে আমাদেরকে পিছনে দিয়ে, যখন সেটুর একটা সিস্টেম আছে 10টার পরে পার্কিং থাকে না, টিকিট খাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা অল্প সময় দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আমাদের দর্শক লুজ করছি। একটা মানুষ যখন পারফরমেন্স করতে চায় তখন দর্শকের জন্য তারা দিতে চায়, ডেলিভারি দিতে। আমাদের মনে হয় সময়ের একটা প্রবলেম আছে ভাই, দুটো করতে হবে, দুটো করতে হবে। আমি নিজে বাপলার তরফ থেকে আমি সরি বলছি, তারপর আমি তাদের সাথে কথা বলবো। কিছু টাইমিং এর প্রবলেম আছে, আর আমাদের কিছু সমস্যা, শিল্পী সংকট ছিল, তো সেখান থেকে শিল্পী বেশি এসে গেছে, অ্যাকোমোডেট করতে পারে নাই। হ্যাঁ বলেন। সংগঠনের ব্যক্তিগত প্রবলেম ছাড়াও আমি আমাদের নিজেদের কথা বলতেছি। ধরেন এখানে বেশিরভাগ মানুষ আমরা কাজ করি, কাজ করার পরে যে সময়টুকু থাকে ততটুকু আমরা আমাদের নিজেদের রিক্রিয়েশনের জন্য আমরা একটু বসি, গান বাজনা করি। এই প্রোগ্রাম, বাফলার এই প্রোগ্রামটার জন্য আমরা কয়েক রাত জেগে একটা গীতি নৃত্যনাট্য তৈরি করছিলাম, এবং সেটার মিউজিক কম্পোজ থেকে শুরু করে সবকিছু, এটার পিছনে যে আমাদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে সেটা আমরা ফিল করছি। কিন্তু 11th আওয়ারে যে যখন সেই প্রোগ্রামটা আমাদের করতে দেওয়া হলো না, সেটা আমাদের জন্য খুবই কষ্টের। বিকজ আমরা দর্শকের জন্য একটা জিনিস তৈরি করলাম, কিন্তু দর্শককে আমরা উপস্থাপন করতে পারলাম না। এই জিনিসটা বিবেচনা করা হবে। অ্যাকচুয়ালি কালচারাল সাইডে ডক্টর হাকিম কালচারাল সাইডে চিফ ছিলেন, আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলে তো আর এখন কিছু করা যাবে না, অনুষ্ঠান শেষ হয়ে গেছে। স্টিল জাতীয় ভুল না হয়, যাতে সেটা আমরা দেখবো। আমরা বিভিন্ন সংগঠন, যেহেতু আমরা সমস্ত কথা সেন্সর করা হবে না, ইউটিউবের মাধ্যমে হুবহু যাবে। আমরা আরেকটা সংগঠনকে অ্যাভয়েড করে চলতে পারবো না। আমরা করবেন কেন? প্রবলেম হলে কথা বলবেন, তাদের সাথে কথা বলে সংগঠনের কাছ থেকে আমরা আজকের আলোচনার ভিতর থেকে আরেকটা কথা বলে আমরা কিন্তু কথা বলেই গেছি, তাই না? হাসিম ভাই কথা বলেই কিন্তু আমাদের কিন্তু অনেক সংগঠন বলেছিল যে তোমরা যেও না, আমরা কিন্তু তা শুনিনি। আমরা আমাদের সঙ্গে তো কারোর সঙ্গে রেশারেশি নেই, হ্যাঁ, তা আমরা শুনিনি, আমরা কিন্তু গেছি, কিন্তু ওনারা কিন্তু আমাদের সঙ্গে, আমি বলবো ঠিক আছে, আপনাদের আমরা চাইছিলাম আমাদের আজকের এই অনুষ্ঠানের পর্যালোচনাটা এইভাবে হলো যে রিদমের মধ্যে কোনো গন্ডগোল নেই, রিদম ঠিকই আছে। 2 নম্বর হচ্ছে যে রিদম আগামীতে আমি যাই যে কিছু অভিযোগ আছে রিদমে, সেটা হলো কি বাবলা তাদের যথেষ্ট সম্মান দেওয়া হয় না, বাবলার তরফ থেকে আমি সরি বলতেছি। এর কারণ হলো যদি আমার রাইট নাই সরি বলার, কারণটা হলো ওই ডক্টর হাসিম ছিলেন ওইখানে কালচারাল সাইটের প্রধান, আমি ওনার সঙ্গে কালকে বা পরশু কথা বলে এখন তার অনুষ্ঠান আপনি আলাদা করানো যাবে না। এই অভিযোগটা আগামীতে যারা অনুষ্ঠান করবে তাদের জন্য যে
আপনারা যদি রিদমকে ব্যবহার করেন তাহলে সম্মান না ব্যবহার কেন বলেন, কোয়ারটা ভালো না, রিদমকে আমরা সাথে একত্রে নিয়ে কাজ করবো। এখন তো মনে হচ্ছে যে ব্যবহৃত এভাবে ঠিক করতে হবে যে শিল্পী ছাড়া সংগঠন না, সংগঠন ছাড়া শিল্পী। আর ওরা করতেও পারবে না তো, আমার এনাফ শিল্পী নাই, আগামী বছর দরকার হবে আপনাদের, এনাফ শিল্পী নাই, আগামী বছর আমি চেষ্টা করব। টাকার ব্যাপার আছে ভাই, এখানে তারা আরেকটা শুনেছি, মানে আমি শুনেছি কথাটা যে আমরা টাকা দেইনি, যারা টাকা দিয়েছে তাদের কাছে আগে। না না এটা ঠিক না, সংগঠন রিদম টাকা দেয় নাই, আমি একটা শিল্পী, ডিসক্রিমিনেশন আমি বলি রিদম টাকা দেয় নাই, সংগঠন হিসেবে 200 টাকা দেয় নাই। ওটা তো দেওয়ার কথা আর কি। না না আমরা সংগঠন, আমরা কিন্তু সেটা প্রেসিডেন্ট ডিল করছিল। আচ্ছা আমরা গেছি হলো ওর নাম কি শিল্পী, শিল্পী কি টাকা দিয়ে গান করে আসবে? না না ওরা শিল্পী না, যে সংগঠন অ্যামাউন্ট ছিল, তো যা হোক সেটাও করা যেত আর কি, আমরা শিল্পী হিসেবে আমরা এই করতে পারতাম, এটা কথা বলে দেখতে হবে। তারপরে কোনো সুযোগই দেওয়া উচিত ছিল না। না না কথা বলে এটা ভুল করছে, বাংলা ডেফিনেটলি ভুল করছে, এটা এক্সকিউজ নাই, এটা নিয়ে কথা বলতে হবে। টাকাটা তো বড় কথা না, টাকাটা আমরা টাকা হলো যারা নাকি এই প্যারেডে অংশগ্রহণ করবে, পার্টিসিপেট করবে, তাদের জন্য একটা আজকের এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনার সবাই কাছে এই রিদমের বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হলো। আপনারাই বিচার করবেন তাদের কথাবার্তা এবং সব শেষে কিছু বলার আছে? এখন আমার পক্ষ থেকে, আমাদের রিদমের পক্ষ থেকে কুদ্দুস ভাইকে অনেক ধন্যবাদ। পাশাপাশি একটা কোর্স সৃষ্টি করেন, পাশাপাশি টিউব বা আমরা এসে জয়েন করতে পারি, আপনাদের কথা অনেক তাহলে বলা যাবে। সবকিছু শেষে কৃষ্ণাদিসের কথা বলার পরে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। পাশাপাশি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমরা প্যারেডেতে আমাদের ছিল যে আমরা সাফল্যজনক কিছু দিব, আমাদের যে এত শ্রম, আমরা সেদিন আমাদের সেটা প্রকাশ হবে, এবং আমরা যে রিদম যে ভেঙে যায়নি তার একটা চিত্র আমরা দেখাতে চেয়েছি, যে আমরা আসলে সাংগঠনিকভাবে সবাই আছি সবার সাথে। কিন্তু আমরা যখন বললাম যে আমাদের টাইমটা কেন এইভাবে দেওয়া হলো যে এখন অডিয়েন্সের লোক নেই, অথচ আমাদের বলছে নো ওয়ে, কারণ আমাদের প্রোগ্রাম দেরিতে শুরু হয়েছে, কিন্তু সেই বলি কেন রিদম দিবে, সেই সময় আমরা ছিলাম সেখানে, যাদের দেখা যাচ্ছে গানের সঙ্গে লয়ের মিল হচ্ছে না, তাল কেটে যাচ্ছে, সুর হচ্ছে না, তারা 2-3টা গান করে যাচ্ছে। যখন আমরা তো এখন যেটা হলো কি যে একটা অভিযোগ আছে, এই অভিযোগটা তুলে ধরেছেন আপনার, কথা বললে কষ্টটা কমে না। আমার কথা কি বাফটা তো Bye.